আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে গরুর মাংস রান্না করতে হয়। এভাবে রান্না করলে মাংসের টেস্টটা অনেকখানি বেড়ে যাবে। প্রথমে গরম তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমে দিলাম দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। এগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করব। এখন আস্তে আস্তে আমি মশলাগুলোকে দিতে থাকবো। আপনারা একটু দেখেন কিভাবে আমি মশলাগুলোকে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে রসুন কুচিটাও একটু নেড়ে নিব। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো ঝাল দিয়ে দিলাম। এখন শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম। আগে থেকে বেটে রাখা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালো করে কষাই নেব। এখন দিয়ে দিলাম গরম মশলা বাটা, আদা বাটা। গরম মশলা বাটার ভিতরে আছে দারুচিনি, এলাচের ফল। আগে থেকে কেটে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলোর সাথে মশলাগুলোকে ভালো করে কষাই নিব। কষানো হয়ে গেলে একটু ঢাকা দিয়ে রাখবো। আমি মাংসে কষানোর জন্য কোনো পানি ব্যবহার করলাম না। মাংসের থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়েই আমি মাংসটা কষাই নিব। আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন। গরুর মাংসটা যত বেশি কষাবেন, একটু ভাজা ভাজা করবেন, তত বেশি টেস্ট লাগবে। আগের থেকে কেটে রাখা আলু ভেজে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে, সেটা এখন আমি দিয়ে দিলাম। ঝোলের জন্য আমি গরুর মাংসের ভিতরে পানি দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো পানি ইউজ করতে পারেন। এখন আমি মাংসটাকে ঢাকা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠায়ে আমি একটু নাড়াচাড়া করব। এভাবে বারবার ঢাকনা উঠায়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মাংসটা একদিকে সেদ্ধ না হয়। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা যদি মাংসটা ঝোল রাখতে না চান, তাহলে ঝোলটা শুকাই ফেলে মাংসটা কষা মতো করে খেতে পারেন। আমি মাংসটা একটু ঝোল রেখে রান্না করব। মাংসটা নামানোর সময় আমি একটু ভাজা মশলা ইউজ করব। ভাজা মশলা ইউজ করে আমি এটাকে নামিয়ে ফেলব। আল্লাহ হাফেজ।